আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বাংলা সহপাঠ বইয়ের একটি গুরুত্বপূর্ণ নাটক সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা বহিপীর। এই নাটকে গ্রামীণ সমাজ, কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং মানুষকে শোষণের চিত্র অত্যন্ত জীবন্তভাবে ফুটে উঠেছে। চলুন এবার নাটকের প্রধান চরিত্রগুলোর বিশ্লেষণ দেখি। পীর চরিত্র বিশ্লেষণ। বহিপীর নাটকের কেন্দ্রীয় চরিত্র হল পীর। তিনি গ্রামের মানুষের বিশ্বাসকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করেন। তার চরিত্রের মধ্যে কপটতা, ভণ্ডামি ও ক্ষমতার লোভ স্পষ্ট। পীর ধর্মকে আড়াল হিসেবে ব্যবহার করে গ্রামবাসীকে অন্ধবিশ্বাসের ফাঁদে ফেলেন। তিনি সাধারণ মানুষের কষ্ট বা মুক্তির কথা ভাবেন না, বরং নিজের প্রভাব বজায় রাখতে সবকিছু করেন। এই চরিত্রের মাধ্যমে লেখক দেখিয়েছেন সমাজে কিভাবে ধর্মের অপব্যবহার হয়। গ্রামবাসী চরিত্র বিশ্লেষণ। গ্রামবাসী হল নাটকের গুরুত্বপূর্ণ প্রতীকী চরিত্র। তারা আসলে অশিক্ষা, দারিদ্র্য আর অন্ধবিশ্বাসে ডুবে থাকা সাধারণ মানুষ। পীরের কথাকে অন্ধভাবে মেনে চলে। ভয় ও কুসংস্কারের কারণে সত্য প্রকাশ করতে সাহস পায় না। তাদের মাধ্যমে লেখক দেখিয়েছেন শিক্ষার অভাব আর অজ্ঞতা কিভাবে মানুষকে শোষণের শিকার বানায়। ৩. প্রতিরোধকারী চরিত্র, যারা প্রশ্ন তোলে। নাটকে কিছু চরিত্র আছে যারা পীরের ভণ্ডামির বিরুদ্ধে প্রশ্ন তোলে। যদিও তারা সংখ্যায় কম, তবুও তারা যুক্তি, সত্য আর মুক্ত চিন্তার প্রতীক। এই চরিত্রগুলোই ভবিষ্যতের পরিবর্তনের আশার প্রতীক। ৪. প্রতীকী চরিত্রসমূহ। বহিপীর নাটকের অনেক চরিত্র সরাসরি কোনো ব্যক্তিকে বোঝায় না, বরং প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পীর সমান সমান ভণ্ড ধর্ম ব্যবসায়ী, গ্রামবাসী সমান সমান অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন মানুষ, প্রশ্নকারী বা প্রতিরোধকারী চরিত্র সমান সমান নতুন প্রজন্ম ও যুক্তিবাদী চিন্তাধারা। উপসংহার: সব মিলিয়ে বহিপীর নাটকের চরিত্রগুলো সমাজের বাস্তব রূপকে প্রতিফলিত করে। পীর আমাদের শেখায় ভণ্ডামি কেমন ক্ষতি করে, গ্রামবাসী দেখায় অজ্ঞতার পরিণতি, আর প্রতিরোধকারীরা দেখায় পরিবর্তনের আশা। এই নাটকের চরিত্র বিশ্লেষণ থেকে আমরা শিখি, শিক্ষা, যুক্তি আর সত্য ছাড়া সমাজ এগোতে পারে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।